মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন তার সরকার ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে এবং ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দেবে না। 15 নভেম্বর শুক্রবার পেরুর রাজধানী লিমাতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক সভার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন। দীর্ঘ 1 বছর 1 মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর গণহত্যামূলক আগ্রাসন এখনও চলমান। ইসরায়েলের নৃশংসতার জেরে নেতানিয়াহুর দেশের প্রতি বিশ্বজুড়ে ঘৃণা ও ক্ষোভ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনের জনগণ এবং গাজা পরিচালনাকারী সংগঠন হামাসের সমর্থকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ইসরায়েলের একগুঁয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর খারাপ যুদ্ধনীতির জন্য তার জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। অপরদিকে নিপীড়ন ও বর্বরতার বিরুদ্ধে লড়াই করে যাওয়া হামাসের জনপ্রিয়তা বিশ্বজুড়ে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এর মাঝেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এমন বক্তব্য যেন উক্ত বিষয়টিকে আরও স্পষ্ট করে দিয়েছে। আনোয়ার ইব্রাহিম তার বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মালয়েশিয়ার ন্যায় বিচারের প্রতি অবিচল প্রতিশ্রুতি প্রকাশ করে। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে জানান, ইসরায়েলের প্রতি মালয়েশিয়ার কূটনৈতিক অবস্থান পরিবর্তন বা উন্নত করার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে এবারের সম্মেলনে একমাত্র দেশ হিসেবে মালয়েশিয়া প্রশ্ন তুলেছে। এটি শুধু একটি রাজনৈতিক বিষয় নয়, এটি ন্যায় বিচারের বিষয় উল্লেখ করে আনোয়ার ইব্রাহিম বলেন, একটি জাতির অধিকারের বিষয়টি অস্বীকার করা হলে আমরা কিভাবে অর্থনীতি বা মুক্ত বাণিজ্য নিয়ে কথা বলতে পারি। মালয়েশিয়া দেশটি বরাবরই ইসরায়েলকে স্বীকৃতি না দিয়ে ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন প্রদান করে আসছে। আনোয়ার ইব্রাহিম নিশ্চিত করেছেন যে তার সরকার এই নীতিতে কোনো পরিবর্তন আনবে না। দেশটির অবস্থান নিয়ে তিনি বলেন, ন্যায় বিচার প্রশ্নে এটাই মালয়েশিয়ার অবস্থান। আমরা যতদিন এই অবস্থানে থাকব ততদিন ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। অ্যাপেক সম্মেলনে মালয়েশিয়ার একক অবস্থানের ঘোষণা ফিলিস্তিনের জনগণের প্রতি শুধু সহানুভূতি নয়, একটি ন্যায় বিচারের প্রশ্ন। আনোয়ার ইব্রাহিম একাধিকবার উল্লেখ করেছেন যে মালয়েশিয়া আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের মানুষের অধিকার ও স্বাধীনতার পক্ষে কথা বলবে এবং সেই পথে তার দেশ তাদের সাহায্য অব্যাহত রাখবে।